সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজ আমরা একজন প্রিয় ছাত্রীর রিকোয়েস্টে দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন থেকে সম্পাদ্য নিয়ে এসেছি। তো প্রথমে দেখে নিচ্ছি সম্পাদ্যটা কি দেওয়া আছে, তারপর আমরা এটাকে ড্র করব। ত্রিভুজটি অঙ্কন করো ও ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করে পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ 75 ডিগ্রি ও 55 ডিগ্রি। তো প্রথমে আমরা জেনে নিতে হবে পরিবৃত্ত কি করে অঙ্কন করব। তো পরিকেন্দ্র আমাদেরকে জানতে হবে। পরিকেন্দ্র কাকে বলে? একটা ত্রিভুজের পরিকেন্দ্র কাকে বলে? ত্রিভুজটির সব বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় পরিকেন্দ্র। এই পরিকেন্দ্রকে কেন্দ্র করে যে বৃত্তটি অঙ্কন করি তাকে বলা হচ্ছে আমার পরিবৃত্ত। তাহলে চলো আগে ত্রিভুজটা অঙ্কন করে নিই, তারপর আমরা এর পরিকেন্দ্র খুঁজে নেব, তারপর ওকে কেন্দ্র করে পরিবৃত্তটা অঙ্কন করব। তো ফার্স্ট আমরা কি করেছি, 6.7 সেমি একটা ড্র করে নিয়েছি। আর এটা একটা অ্যাঙ্গেল 75 ডিগ্রি, এটা একটা অ্যাঙ্গেল 55 ডিগ্রি আমরা অঙ্কন করে নিয়েছি। তাহলে এর ফার্স্ট কি করব, এইখান থেকে 6.7 সেমি এই লাইনটা, এই লাইন সেগমেন্টটাকে কাট করে নেব। কত এটা হয়ে গেল 6.7 সেমি। এরপর এই বাহু সংলগ্ন দুটো কোণের মান কত দেওয়া আছে, 75 ডিগ্রি 55 ডিগ্রি। তাহলে এখানে একটা 75 ডিগ্রি ড্র করব আর এখানে একটা 55 ডিগ্রি ড্র করব। চলো কি করে ড্র করছি একটু দেখে নিই। ফার্স্ট কি করব, যে কোনো একটা আর্ক নিয়ে নেব। যে কোনো একটা আর্ক আমরা বড় করে নিচ্ছি, নিয়ে নিলাম। এরপর এই আর্কটা সেম এখানে ড্র করলাম। এরপর এখান থেকে এই যে দুটো পয়েন্টে মিট করেছে এইখানে লেন্থটা নেব, একটা আর্কের লেন্থ দেবো। তাহলে এখান থেকে এই লেন্থটা আবার এখানে নিয়ে আমরা কি করব, এখান থেকে একটা কাট করে দেবো। হয়ে গেল, একটা পয়েন্ট পেয়ে গেলাম। আবার সেম প্রসেসে এখান থেকে একটা আর্ক নিলাম, ওই আর্কটাকে এই পয়েন্ট থেকে কেটে নিলাম। তাহলে এই পয়েন্ট থেকে এবারে এই আর্কটা টেনে নিলাম। এরপর এখান থেকে এখানে একটা দেখো পয়েন্ট পেয়েছি, এই পয়েন্টটাকে নিয়ে এই লেন্থটাকে নিলাম। এবার ঠিক ওই লেন্থটার আর্কটা এখানে কাট করে দিলাম। এরপর এই পয়েন্টটা মিট করিয়ে জয়েন করে এক্সটেন্ড করে দেবো, আবার এই পয়েন্টটা জয়েন করিয়ে এক্সটেন্ড করে দেবো। এবার আমরা জয়েন করে দিচ্ছি পয়েন্টগুলোকে, এটার সঙ্গে এটা। আর দেখো এটা আরেকটু এক্সটেন্ড করতে হবে, নাহলে জয়েন হবে না। হয়ে গেল। এরপর আমরা কি করব, যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করে নেব যাতে পরিকেন্দ্রটা পাই। তাহলে এই দুটো বাহুর করে নিচ্ছি। লম্ব সমদ্বিখণ্ডক কি করে করে, দেখো হাফের থেকে একটু বেশি নিয়ে, একটা সাইডের হাফের থেকে একটু বেশি নিয়ে এইদিকে একটা আর্ক নিলাম, এইদিকে একটা আর্ক নিলাম সেম। এখান থেকে এটা একটা টেনে নিয়েছি, এবারে এখান থেকে এটা টেনে নেবো, দিয়ে কি করব, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা মিট করিয়ে দেবো। হয়ে গেল। এরপর আরেকটা সাইডের করে নেব, এই সাইডের করে নিচ্ছি হাফের থেকে বেশি নিয়ে। এখানে একটা আর্ক, এখানে একটা আর্ক সেম, এখানে একটা আর্ক আর এখানে একটা আর্ক নিয়ে নিলাম। এরপর এই দুটো পয়েন্টকে জয়েন করে দেবো, এইটা আর এইটা। তাহলে এই দুটো পয়েন্টকে আমরা জয়েন করিয়ে দিচ্ছি, হয়ে গেল। আমাদের কি পেয়ে গেলাম, পরিকেন্দ্র পেয়ে গেলাম। এরপর এই লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়েছে, দুটো লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত তাকে পরিকেন্দ্র বলি। পরিকেন্দ্র থেকে এরই ব্যাসার্ধটায়, এর লেন্থটা হচ্ছে পরিকেন্দ্রের ব্যাসার্ধ। আর পরিকেন্দ্রটা কেন্দ্র করে, পরিকেন্দ্রকে কেন্দ্র করে যে বৃত্ত তৈরি করা হয় সেটা হচ্ছে পরিবৃত্ত। পারফেক্ট হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। দেখো তিনটে বিন্দু দিয়ে গেছে।
আমাদের পরিবৃত্ত অঙ্কন করা হয়ে গেল। এটা হচ্ছে ওর পরিকেন্দ্র, আর এই পরিকেন্দ্র থেকে যে কোনো একটা টেনে নিচ্ছি, এই ও এ, এটা এ, এটা বি, এটা সি, ও বি, ও এ, ও সি তিনটেই আমার হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের ও এ এটাই হলো আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের এই মেজারমেন্টটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। ও এ ইকুয়ালস টু ও বি ইকুয়ালস টু ও সি, ও বি ও সি আমরা যদি এটা টেনে দিই, দেখো টেনেই দিচ্ছি আমরা এটা, ও বি সেম এখান থেকে ও সি, সব হচ্ছে আমার 4.2 সেমি। তাহলে আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ। অন্তর্বৃত্ত আগের দিন হয়ে গেছিল, পরিবৃত্ত আমাদের ফুল কমপ্লিট হয়ে গেল। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের এই ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন থেকে যদি কোনো সম্পাদ্য সমস্যা থাকে আমাদের কমেন্টে লিখবে, আমরা সেটার সমাধান বা সেটার অঙ্কন পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এছাড়াও এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, শেয়ার ও ফলো করবে। ধন্যবাদ।